কন্যাশ্রীর বদলে কন্যারত্ন বছরে ২,০০০ টাকা কারা পাবেন? নমস্কার, আপনি দেখছেন আপডেট বাংলা ডেস্ক। পশ্চিমবঙ্গে ছাত্রীদের জন্য বড় ঘোষণা। যে প্রকল্পের সঙ্গে বাংলার লক্ষ লক্ষ মেয়ের নাম জড়িয়ে আছে, সেই কন্যাশ্রী প্রকল্পের নাম বদলে দেওয়া হলো। এখন থেকে কন্যাশ্রীর নতুন নাম কন্যারত্ন। আর শুধু নাম পরিবর্তনই নয়, সরকারের ঘোষণা করেছেন ছাত্রীদের দেওয়া বার্ষিক আর্থিক সহায়তাও ১,০০০ থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হবে। তবে এইখানেই রয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ২,০০০ টাকা এখন থেকেই পাওয়া যাবে না। নতুন অঙ্কের সহায়তায় কার্যকর হবে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে। তাহলে কারা এই টাকা পাবেন? কন্যারত্নের প্রকল্পে কি কি পরিবর্তন হচ্ছে? আর যারা আগে কন্যাশ্রীর সুবিধা পেতেন তাদের কি হবে? চলুন পুরো বিষয়টা সহজ ভাষায় জেনে নেওয়া যাক। কন্যাশ্রী থেকে কন্যারত্ন। পশ্চিমবঙ্গের মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার এবং বাল্যবিবাহ রোধ করার অন্যতম পরিচিত প্রকল্প ছিল কন্যাশ্রী। এবার সেই প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কন্যারত্ন। ১৪ই আগস্ট স্বাধীনতা দিবসের আগের দিন কলকাতায় কন্যারত্ন দিবসের অনুষ্ঠান ঘোষণা হয়। অর্থাৎ পুরনো কন্যাশ্রী নামে পরিবর্তনে এই নতুন নাম কন্যারত্ন। তবে শুধু নাম বদলে বিষয়টি শেষ নয়, আর্থিক সহায়তার ক্ষেত্রে বড় পরিবর্তন কিন্তু ঘোষণা করা হয়েছে। বছরে যেমন ১,০০০ থেকে বেড়ে ২,০০০ টাকা হয়েছে, এখন যে বার্ষিক আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে সেটি ১,০০০ থেকে বাড়িয়ে ২,০০০ করা হবে, অর্থাৎ বছরে অতিরিক্ত আরও ১,০০০ টাকা। কিন্তু এখানে একটি বিষয় খুব ভালো করে বুঝে নিন, এই ২,০০০ টাকা পরবর্তী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। তাই এখনই ২,০০০ টাকা পাওয়ার খবর হিসেবে বিষয়টি দেখলে ভুল হবে। নতুন শিক্ষাবর্ষ থেকে এই বাড়তি সহায়তার কার্যকর করার কথা জানানো হয়েছে। কারা এই সুবিধাটি পাবেন? কন্যারত্ন মূলত ছাত্রীদের পড়াশোনার সঙ্গে যুক্ত আর্থিক সহায়তার প্রকল্প। তাই যেসব ছাত্রী বর্তমানে কন্যাশ্রীর আওতায় রয়েছেন বা নতুন করে যোগ্যতা শর্ত পূরণ করবেন, তাদের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে। তবে প্রত্যেকের ক্ষেত্রে একইভাবে টাকা পাওয়া যাবে না, এমন ধারণা নেওয়া ঠিক হবে না। কারণ সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতা, বয়স, প্রতিষ্ঠানে পড়াশোনা এবং অন্যান্য শর্ত থাকে। তাই শুধু মেয়ে হলে ২,০০০ টাকা যে পাবেন এভাবে বিষয়টি একদমই দেখবেন না। তাহলে একটা প্রশ্ন, আগের কি কন্যাশ্রী বন্ধ হয়ে গেল? উত্তর না। এখানে নাম পরিবর্তন এবং প্রকল্পের উদ্দেশ্য দুটি বিষয় আলাদা করে বুঝতে হবে। কন্যাশ্রীর মূল লক্ষ্য ছিল মেয়েদের পড়াশোনার উৎসাহ দেওয়া এবং অল্প বয়সে বিয়ে রোধ করে। এই একই ধরনের উদ্যোগকে নতুন নাম ও বাড়তি আর্থিক সহায়তার মাধ্যমে এগিয়ে নেওয়ার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যারা কন্যাশ্রীর নাম জানতেন তাদের কাছে এই নতুন নামটি হবে কন্যারত্ন। শুধু ২,০০০ টাকা নয়, আরও ঘোষণা। ১৪ই আগস্ট অনুষ্ঠানে শুধু কন্যারত্নের আর্থিক সহায়তা বাড়ানোর কথা বলা হয়নি, মেয়েদের উচ্চশিক্ষার উৎসাহ দেওয়ার জন্য ৫০,০০০ টাকা আর্থিক সহায়তাও ঘোষণা কিন্তু সামনে এসেছে। এছাড়া ৬০% বেশি নম্বর পাওয়া ছাত্রীদের জন্য বিবেকানন্দ স্কলারশিপের কথাও জানানো হয়েছে। রাজ্য সরকার ছাত্রীদের সহায়তার জন্য ৪০০ কোটি বরাদ্দের কথা জানিয়েছেন। এই অর্থ সরাসরি ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া পরিকল্পনার কথা বলা হয়েছে। অর্থাৎ লক্ষ্য শুধু স্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়া নয়, মেয়েদের উচ্চশিক্ষা এবং ভবিষ্যতের স্বাবলম্বী হওয়ার দিকে জোর দেওয়া হচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও বাংলায় এই অনুষ্ঠানে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প পশ্চিমবঙ্গে চালু করার কথা জানানো হয়েছে। অর্থাৎ মেয়েদের শিক্ষা, নিরাপত্তা এবং ক্ষমতাধীনের বিষয়কে সামনে রেখে একাধিক উদ্যোগ একসঙ্গে নেওয়ার কথা বলা হয়েছে। কেন এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ছিল? একজন ছাত্রীকে পড়াশোনা চালিয়ে যেতে অনেক সময় বিভিন্ন আর্থিক সমস্যার মুখোমুখি হতে হয়। স্কুলের খরচ, বই, যাতায়াত, পড়াশোনা, অন্যান্য খরচ সব মিলিয়ে পরিবারের উপর চাপ তৈরি হতে পারে। সরকারের আর্থিক সহায়তা সেই চাপ কিছুটা কমাতে পারে। আর মেয়েদের পড়াশোনার যত বেশি সময় ধরে চালিয়ে যাওয়া সম্ভব, ততই বাল্যবিবাহ রোধ এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো সম্ভব তৈরি হয়। সেই কারণে কন্যাশ্রীর মতো প্রকল্প দীর্ঘদিন ধরে বাংলায় গুরুত্বপূর্ণ রয়েছে। তাহলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা কন্যাশ্রীর সুবিধা পাচ্ছেন তারা কি আবার নতুন করে আবেদন করতে হবে? এবং নতুন শিক্ষাবর্ষে ২,০০০ টাকার জন্য কি ঠিক কী শর্ত থাকবে? এই বিষয়গুলি নিয়ে সরকার নির্দেশিকা এবং প্রশাসনিক বিজ্ঞপ্তি সামনে আসার পরেই পুরোপুরি পরিষ্কার হবে। তাই এখনই কোনো সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে ধরে নেওয়া উচিত নয় যে প্রত্যেক মেয়ের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে ২,০০০ টাকা ঢুকবে। ২,০০০ টাকার এর নতুন অঙ্কটি পরবর্তী শিক্ষাবর্ষ থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।
এই পার্থক্যটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। শেষ কথা যদি আমি বলি, তো কন্যাশ্রী থেকে কন্যারত্ন নাম বদলের পাশাপাশি আর্থিক সহায়তা বাড়ানোর ঘোষণার কথা বলা হয়েছে। বার্ষিক 1,000 পরিবর্তে শিক্ষাবর্ষ থেকে 2,000 টাকার কথা জানানো হয়েছে। এর পাশাপাশি উচ্চশিক্ষার জন্য 50,000 টাকার সহায়তা এবং বিবেকানন্দ স্কলারশিপ এবং বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে একাধিক ঘোষণা সামনে এসেছে। নমস্কার। আপডেট বাংলা ডেস্ক সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আমি আবার ফিরে আসবো নতুন আপডেট নিয়ে।